দিনটি ছিল 31শে জানুয়ারি 2018। একদম সকালবেলায় হায়দ্রাবাদের গাছিবলি বোটানিক্যাল গার্ডেনের কাছে অসংখ্য মানুষের সমাগম হয়েছিল। সবাই এক দৃষ্টি দিয়ে দুটো বস্তাকে দেখছিল, আর ওই বস্তা থেকে পচা বিচ্ছিরি দুর্গন্ধ ভেসে আসছিল। বস্তা দুটো বোটানিক্যাল গার্ডেনের কাছে মেন রোডের পাশেই ফেলা হয়েছিল। কি আছে ওই বস্তায়? কেউ সাহস পাচ্ছিল না বস্তাটিকে খুলতে। ওই ভিড়ের মধ্যে উপস্থিত কেউ একজন সাইবার পুলিশ স্টেশনে ফোন করে এবং বলে বোটানিক্যাল গার্ডেনের পাশে দুটো বস্তা পাওয়া গেছে, আর ওই বস্তা থেকে মারাত্মক পচা দুর্গন্ধ বেরোচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে দেয়। পুলিশ প্রাথমিক তদন্ত করে দেখে যে বস্তার গায়ে জায়গায় জায়গায় রক্ত লেগে আছে। তখন পুলিশ বুঝতে পারে কাউকে কেটে টুকরো টুকরো করে বস্তার মধ্যে ভরে এখানে এসে ফেলে রেখে গেছে। এরপর পুলিশ ওই বস্তাটা যখন খোলে তখন সকলের পায়ের তলার মাটি সরে যায়, কারণ বস্তা খুলতেই দেখা যায় একটা মেয়েকে 8টা টুকরো করা হয়েছে এবং সেই টুকরোগুলো পচে গেছে, আর সেই পচা অংশ থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে। এবার আপনাদের মনে একটা প্রশ্নের উদয় হচ্ছে যে এই মহিলাটা কে, আর কে বা কারা তাকে 8খানা টুকরো করলো? জানতে হলে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. উদ্ধার করা বডি পার্টগুলোকে ময়না তদন্তের জন্য পাঠানো, আর পুলিশ তদন্ত শুরু করে। সবার প্রথমে পুলিশ বোটানিক্যাল গার্ডেনের সিসিটিভি ক্যামেরা চেক করে এবং সেই সিসিটিভি ক্যামেরা চেক করে পুলিশ দেখতে পায় 30শে জানুয়ারি 2018 দুই ব্যক্তি দুটো বস্তা নিয়ে বাইকে করে আসলো এবং বোটানিক্যাল গার্ডেনের কাছে বস্তা দুটি ফেলে দিয়ে চলে গেল। সিসিটিভি ক্যামেরায় বাইকের নম্বরও ধরা পড়ে। পুলিশ ওই নম্বর দিয়ে বাইক মালিকের খোঁজ পায়, আর জানা যায় বাইকের মালিকের নাম অমরকান্ত ঝা, যার বয়স 21 বছর। সে হায়দ্রাবাদের একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। পুলিশ দেরি না করে পৌঁছে যায় ওই বাইক মালিকের ঠিকানায়। সেখান থেকে পুলিশ মমতা ঝা, যার বয়স 37 বছর, অনিল ঝা, যার বয়স 75 বছর, আর একটি 7 বছরের বাচ্চা যতীনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আর তারপর জিজ্ঞাসা শুরু হয়। অনিল ঝা এবং মমতা ঝাকে পুলিশ বারবার জিজ্ঞাসা করে যেই মহিলাটাকে টুকরো টুকরো করে কাটা হলো তাকে কেন কাটা হলো, কে কাটলো। এই প্রশ্নের উত্তরে তারা জানায় এই ব্যাপারে তারা কিছুই জানে না। বারংবার জিজ্ঞাসাবাদের পরেও এরা দুইজন পুলিশের কাছে কোনো রকমভাবে মুখ খোলে। এরপর পুলিশ 7 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, এবং তোমার মার নাম কি, তোমার ঠিকানা কি। কিন্তু ওই 5 বছরের বাচ্চা তার ঠিকানা বলতে পারেনি, কিন্তু তার নাম বলে। তার নাম বলে যে তার নাম হচ্ছে যতীন সিং, আর বাবার নাম দীনেশ সিং, আর মার নাম পিঙ্কি সিং। সে আরও বলে সে তার মামার বাড়িতে থাকে। এইদিকে পুলিশের হাতে ময়না তদন্তের রিপোর্ট চলে আসে, আর সেই রিপোর্টে লেখা ছিল যাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল সে ছিল একজন গর্ভবতী মহিলা। এই গর্ভবতী মহিলাকে প্রথমে জোরে জোরে কিল মারা হয়েছিল, তারপর তার পিঠে স্পাইনাল কর্ডে লাথি মারা হয়েছিল বারবার। এছাড়াও তার পেটেও অনেকবার লাথি মারা হয়েছিল। এইভাবে শারীরিক অত্যাচার ও মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। এরপর পুলিশ 7 বছরের বাচ্চা যতীনের মামা বাড়ি যায়, আর সেইখান থেকে যেই ঘটনা জানতে পারে সেই ঘটনা শোনার পর হয়তো আপনিও অবাক হবেন। বিহারের বাঙ্কা জেলার মোহন মালতী গ্রামে থাকত পিঙ্কি সিং নামে একটা মেয়ে, যার বাবার নাম ডাব্য সিং। ইটের ভাটায় কাজ করতেন পিঙ্কির বাবা। পিঙ্কিরা 2 ভাই, বাবা মা, অর্থাৎ মোট 4 জন সদস্যের পরিবার। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, মোটামুটি দিন আনা দিন খাওয়া পরিবার ছিল এই পিঙ্কি। 15 বছর আগে অর্থাৎ 2003 সালে এই পিঙ্কির বিয়ে হয় দীনেশ সিংহের সঙ্গে। এই দীনেশ থাকতো উত্তরপ্রদেশের
সম্বলপুর জেলার একটা ছোট্ট গ্রামে। আর 5টা সাধারণ মেয়ের মতন পিঙ্কিও তার শ্বশুর বাড়িতেই থাকতো। বছরে 2 থেকে 3 বার সে বাপের বাড়িতে আসতো। পিঙ্কি আর দীনেশের মোট 3টে সন্তান ছিল। পিঙ্কি বাপের বাড়ির কাছাকাছি এক প্রতিবেশীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, যার নাম ছিল বিকাশ কাশ্যপ। পিঙ্কির স্বামী দীনেশ যখন এই ব্যাপারটা জানতে পারে তখন তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং 2017 সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করে। পিঙ্কি তার 7 বছরের ছেলে যতীনকে নিয়ে তার বাপের বাড়ি অর্থাৎ মোহনমালতী গ্রামে চলে আসে, আর দীনেশ তার 2টো সন্তানকে নিয়ে সে তার নিজের বাড়িতেই থাকে। এই ব্যাপারটা শোনার পর পুলিশ সন্দেহ করে পিঙ্কির স্বামী দীনেশের উপরে, কারণ পুলিশ ভাবে হয়তো পিঙ্কি দীনেশকে ছেড়ে চলে এসেছে, তাই তার প্রতিশোধ নেওয়ার জন্য দীনেশ পিঙ্কিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এদিকে বাইক মালিককে পুলিশ খুঁজে পাচ্ছিল না। পুলিশ এবার শক্ত হাতে অমরকান্ত ঝার ব্যাপারে প্রশ্ন করে মমতা ও অনিল ঝাকে, কারণ পুলিশ যতীনের দাদু দাব্য সিংয়ের কাছে জানতে পেরেছিল অমরকান্ত ঝা অনিল ঝায়ের ছেলে। তারা 3 জন ও বিকাশ কাশ্যপ মিলে এই খুনটা করেছে। পুলিশ খুনের কারণ জানতে চাইলে তারা বলে বিকাশ, যার সাথে পিঙ্কির সম্পর্ক ছিল, ঠিক একই রকমভাবে বিকাশের সাথে মমতারও সম্পর্ক ছিল। বিকাশের সাথে মমতার এই ব্যাপারটা পিঙ্কি জেনে গিয়েছে, আর এটা নিয়েই পিঙ্কি ও বিকাশের মধ্যে ঝামেলা শুরু হয়। বিকাশ গ্রামে কোনো কাজ পাচ্ছে না, সে সম্পূর্ণভাবে একজন বেকার ছেলে ছিল। তাই মমতা ঝা বিকাশকে হায়দ্রাবাদে যেতে বলে যে সেখানে আমার ছেলে অমরকান্ত ঝা একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। এই বিকাশ মমতার কথা শুনে হায়দ্রাবাদে চলে যায়। পিঙ্কিকে কিছু না জানিয়ে কিন্তু হায়দ্রাবাদে গেছিল বিকাশ। বিকাশ হায়দ্রাবাদে যাওয়ার পর অমরকান্ত ঝায়ের সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে কথা বলে সেইখানে একটা চপের দোকান দেয়। দোকানটা বেশ ভালোই চলছিল। এই কথা জানার পর মমতা ঝা এবং অনিল ঝা হায়দ্রাবাদে চলে যায় এবং ওইখানে একসঙ্গে তারা থাকা শুরু করে দেয়। অনিল ঝা এবং অমরকান্ত ঝা এরা 2 জনে বিকাশের সঙ্গে মমতার যে একটা অবৈধ সম্পর্ক আছে এই ব্যাপারটা জানত, তবু তারা কিছু বলতো না, কারণ ওই দোকান থেকে যেই রোজগারটা হতো সেই রোজগারের বেশিরভাগ অংশ টাকাই মমতার হাতে তুলে দিত বিকাশ, আর ওই টাকা দিয়ে তারা গ্রামের 3 বিঘে থেকে 3.5 বিঘে জমি বন্ধক ছাড়িয়েছিল। এইদিকে মোহনমালতী গ্রামে পিঙ্কি একাই ছিল। সে অনেক দিন ধরে বিকাশের কোনো খোঁজ পাচ্ছিল না। মোটামুটি 2 থেকে 2.5 মাস পরে পিঙ্কি কারো কাছ থেকে জানতে পারে যে বিকাশ বর্তমানে হায়দ্রাবাদে আছে। পিঙ্কি আর দেরি না করে খুব তাড়াতাড়ি হায়দ্রাবাদে চলে যায়। পিঙ্কি বিকাশের কাছে যাওয়ায় মমতা একটু বেশি আপত্তি করে। তারপর পিঙ্কি যখন জানতে পারে বিকাশ শুধু পিঙ্কির সাথেই অবৈধ সম্পর্কে জড়িত না, মমতার সঙ্গেও অবৈধ সম্পর্কে জড়িত, এটা জানার পর পিঙ্কি ও বিকাশের সাথে ঝামেলা শুরু হয়। বিকাশের তখন মনে হচ্ছিল এই পিঙ্কি আর যতীন এই 2 জনই যেন তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিকাশ আর মমতা ঝা এরা 2 জনই পিঙ্কিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। এরপর 28শে জানুয়ারি 2018 বিকাশ, মমতা, অমরকান্ত, অনিল এই 4 জন মিলে প্ল্যানিং করে পিঙ্কিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। তাই পিঙ্কিকে প্রথমে আচমকা পিছন থেকে কিল মারা হয়, আর ওই কিল মারার কারণে পিঙ্কি ঘরের মধ্যে পড়ে যায়। তারপর তার পিঠে ও পেটে বারবার লাথি এবং ঘুষি মারা হয়। যেহেতু ওই সময় পিঙ্কি গর্ভবতী ছিল, তাই সে কষ্টটাকে বা যন্ত্রণাটাকে সহ্য করতে পারে না, তৎক্ষণাৎ সে মারা যায়। এরপর তারা পিঙ্কির ডেড বডিটা একটা গোটা দিন বাথরুমের মধ্যে রেখে দিয়েছিল এবং রাত্রেবেলা লোহা কাটা মেশিন দিয়ে পিঙ্কির মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে ভরে বাইকে করে বোটানিক্যাল গার্ডেনের পাশে গিয়ে ফেলে দেয়। পুলিশ অমরকান্ত ঝাকে বিহার থেকে আর বিকাশকে হায়দ্রাবাদ থেকে গ্রেপ্তার করে।
এরপর 13ই ফেব্রুয়ারি তাদেরকে কোর্টে তোলা হয় 2024 সালে, অর্থাৎ 6 বছর পর এই 4 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে তেলেঙ্গানা কোর্ট। তো বন্ধুরা, আজকের সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি এরকম মার্ডার মিস্ট্রি, ক্রাইম, সাসপেন্স থ্রিলার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অলরেডি আরও অনেকগুলো কেস স্টাডি করা আছে, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ভিডিও।